ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের স্কুল কলেজগুলোতে সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে সেনাপ্রধান। ভবিষ্যতে বাংলাদেশ যদি বড় কোনো যুদ্ধের সম্মুখীন হয় তাহলে জনগণ যেন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এই জন্য বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক সাধারণ নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিবে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে 18 বছর বয়স হলেই প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত ভারতকে টার্গেট করেই এই পরিকল্পনা করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল চৌধুরী হাসান সারোয়ার প্রতিটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রস্তাব করেন। তবে ভারতের আপত্তির কারণে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর এই প্রস্তাব বাতিল করেন। এমনকি এই প্রস্তাব দেওয়ার কারণে সেনাবাহিনীর এই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 2,20,000, যা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য পর্যাপ্ত নয়। ভারতের সঙ্গে যুদ্ধ করতে হলে বাংলাদেশের অন্তত 7 লক্ষ সৈনিক প্রয়োজন হবে। তবে বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেয় তাহলে এই সংকট কাটাতে পারবে, কারণ যুদ্ধকালীন সময়ে ট্রেনিং দিয়ে পরিপূর্ণ যোদ্ধা হিসেবে তৈরি করা যায় না। কিন্তু এখন থেকে যদি সামরিক প্রশিক্ষণ দিয়ে একটি রিজার্ভ ফোর্স তৈরি করে রাখা যায় তাহলে যুদ্ধকালীন সময়ে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। ইসরায়েলি বিশ্বের একমাত্র দেশ যারা প্রতিটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। ইসরায়েলের বসবাসরত যে কোনো নাগরিকের বয়স 18 বছর হলেই তার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এক্ষেত্রে ছেলেদের জন্য 2 বছর এবং মেয়েদের জন্য 1 বছর সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ইসরায়েলের নাগরিকদের জন্য সামরিক প্রশিক্ষণ দেওয়ার কালে দেশটির সেনারা প্রশিক্ষণার্থীদের ট্যাঙ্ক, কামান, আর্টিলারি সহ বিভিন্ন আধুনিক সামরিক অস্ত্র প্রশিক্ষণ দিয়ে থাকে, যার ফলে ইসরায়েলের চারদিকে শত্রু রাষ্ট্র থাকার পরেও আরব দেশগুলো হামলা চালানোর সাহস পায় না। ইসরায়েলের মতো বাংলাদেশেরও চারদিকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরা। বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত ও মিয়ানমার, দুটো দেশই বাংলাদেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে ভাবে। তাছাড়া ইসরায়েলের মতো বাংলাদেশের আয়তন ও জনগণ ভারতের তুলনায় অনেক কম। এজন্য বাংলাদেশকে দক্ষ সামরিক কৌশল অবলম্বন করতে হবে, তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত আছে ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতা মন্ত্রীরাই প্রায় সময় বাংলাদেশ দখলের হুমকি দেন। বর্তমানে বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, তার অধিকাংশই তরুণ। এই তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হলে যুদ্ধের মাঠে যে কোনো সময় তাদের কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশের তুলনায় ভারত একটি শক্তিশালী দেশ। ভবিষ্যতে একাধিক কারণে ভারত বাংলাদেশকে দখল করতে পারে। সেটি বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বীকার করেন, কারণ পৃথিবীর 90% দেশে যুদ্ধ সংগঠিত হয় পার্শ্ববর্তী দেশের সাথে। তাই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে হলে সামরিক শক্তি বাড়াতে হবে।